ক্ষমতার দাপট দেখাতে দুই পক্ষই তৎপর। সংঘর্ষে লিপ্ত হতে মসজিদের মাইকে দেয়া হয় ঘোষণা। এরপর দুই পক্ষের লোকজনই লাঠিসোঁটা, দা বল্লম ও ইটপাটকেল নিয়ে বের হয়ে পড়েন। কয়েক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেলের বৃষ্টিতে পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্র। এই সংঘর্ষের শুরু স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি ও বাজারে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এর আগে 22 এপ্রিল একই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি প্যানেলের নাম নিয়ে এই দুই পক্ষের গন্ডগোল বাধে। মঙ্গলবার বিকেলে ড্রেজারের পাইপ চুরি নিয়ে এই দুই পক্ষের লোকজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডতা। এরপরেই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা, যাতে আহত হন অর্ধশতাধিক মানুষ। এছাড়াও ভাঙচুর ও বাড়িঘর লুটপাটের অভিযোগও উঠেছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আমরা যাওয়ার পরে আমাদের এই বাজারে যাওয়ার পরে এরা বললম টলম নিয়ে আইসা আমাদের এই বাজারে আইসা আমাদেরকে দাওয়া করে এবং আমাদের বাজারের যে দোকানপাট এবং বাড়িঘর যা ছিল এটা ভাঙচুর করে। কালকে আগে একজন মারছে, আমরা কোনো কইছি না, কালকে আবার একজন আমরা মারছি, বাজারও মারার পরে যজ্ঞ হয়েছে। একটা ফায়ারের একটা উসিল্লা নিয়া এই হামলাটা করছে। কালকে হামলা করার পরে বিকেলে পাবলিকে থামাই দিয়ে দিছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর গ্রামের দক্ষিণপাড়া এলাকার সরুল্লা বাড়ি এবং উত্তরপাড়া এলাকার আফিল উদ্দিন মিয়ার বাড়ি ও বেপারি বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন দক্ষিণপাড়া সরুল্লা বাড়ির ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, আর উত্তরপাড়া বেপারি বাড়ির হয়ে নেতৃত্ব দেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। জানা গেছে, আগানগর গ্রামের দক্ষিণপাড়া এলাকার সরুল্লাবাড়ি ও উত্তরপাড়া এলাকার আফিল উদ্দিন মিয়ার বাড়ি ও বেপারি বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছে। এছাড়া বিদ্যালয়ের পাশে থাকা আনন্দবাজারে নিজেদের আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান। উপজেলা নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যে রয়েছে উত্তেজনা। এসবের মধ্যেই পাইপ চুরির ঘটনা সামনে আসে। জাগরায় সংঘর্ষে দা বল্লম, লাঠি ও ইটপাটকেল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। এদিকে মঙ্গলবার বিকেলের পর বুধবার সকাল 8টায় আবারও মাইকে ঘোষণা দিয়ে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। দুপুর 1টা পর্যন্ত চলে এই সংঘাত। পরে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগানগর গ্রামের উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া দুই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা অভূতপূর্ব পরিস্থিতির ঘটনার উদ্ভব হয়। আমরা আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এর মধ্যে গুরুতর আহত 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুরুজ আহমেদ, কালবেলা।